ইরান একটা নতুন বার্তা দিয়েছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার জানাজার নামাজ এবং তার দাফনের তারিখ ঘোষণা করেছেন। এটি একটা নতুন বার্তা, কিন্তু এই বার্তার সঙ্গে আরো একটা বার্তা জড়িয়ে রয়েছে। এই ঘোষণার সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান বিরোধের সম্পর্ক কি, বা যুক্তরাষ্ট্র ইরান বিরোধের কি অবস্থা বোঝায়, তাই আলোচনা করবো এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যে দ্বিতীয় যে 40 দিনের যুদ্ধটা হলো, তার শুরুতেই আক্রমণের প্রথম প্রহরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলেছিল। শুধু একা নয়, তার সঙ্গে ইরানের প্রথম সারির 40 জন কমান্ডার, বিভিন্ন সেক্টরের প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা প্রধান, সেনাবাহিনী প্রধান, মানে ইরান পরিচালনার জন্য যারা সিদ্ধহস্ত, এমন 40 জন কমান্ডারকেও মেরে ফেলেছিল। এবং সেই হামলায় বলা হয়ে থাকে, পরে যিনি এখন সর্বোচ্চ নেতা হয়েছেন আয়তুল্লাহ আলী খামেনির ছেলে আয়তুল্লাহ মুস্তফা খামেনি, তিনিও গুরুতর আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো তিনি জনসমক্ষে আসেননি, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে সমঝোতা হওয়ার আলাপ আলোচনা চলছে, সেখানে তিনি অ্যাক্টিভ রোল প্লে করছেন বলে জানা যাচ্ছে। মার্চেই আয়তুল্লাহ আলী খামেনির জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এটি হয়ে ওঠেনি। তাহলে এই যে 4 জুলাই এবং 9 জুলাই ইরানে এই যে আনুষ্ঠানিকতা হবে, তাতে করে ইরানের অধিকাংশ মানুষ সেখানে যুক্ত হবেন। তারা ঘরের বাইরে চলে আসবেন, তারা জানাজার নামাজে অংশ নেবেন। সুতরাং এটা একটা বিশাল ইনভলভমেন্ট। তাহলে এরকম একটা ইনভলভমেন্টের জন্য ইরানকে নিজেকে নিরাপদ মনে রাখতে হবে বা মনে করতে হবে। অর্থাৎ এই সময়টাতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানকে আক্রমণ করে ফেলবে না, এই বিষয়ে ইরানকে একটা নিশ্চিত হতে হবে। সুতরাং এখন যেহেতু ইরান একটা তারিখ ঘোষণা করেছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ইরান নিশ্চিত হয়েছে যে এই সময়টাতে, জুলাইয়ের প্রথম সপ্তাহে, এমন একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করবে যখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা করবে না বা ইরানকে বিরক্ত করবে না। তাহলে কি করলে ইরানের এই কনফিডেন্স তৈরি হতে পারে? যদি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছেন যে চুক্তির কাছাকাছি তারা, ইরানও বলছে যে হ্যাঁ চুক্তির কাছাকাছি তারা, যদি সত্যি সত্যি একটা সমঝোতা হওয়ার জন্য দুই পক্ষ কাছাকাছি চলে আসে, তাহলে এই ধরনের কনফিডেন্স তৈরি হতে পারে ইরানের ক্ষেত্রে। সুতরাং এই যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফনের যে তারিখ ইরান ঘোষণা করেছে, এ থেকে আমরা অনুমান করে নিতে পারি যে এবারে সত্যি সত্যি একটা সমঝোতা হতে যাচ্ছে, এবং এই সমঝোতা অনুযায়ী আগামী 60 দিন তাদের ভেতরে যে কোনো রকম আক্রমণ বন্ধ থাকবে। আবার ইরান এটা একটা বার্তাও দিয়ে দিয়েছে যে যদি এই সমঝোতা হয়, তাহলে এই সমঝোতা ইরান মেনে নেবে বা মেনে চলবে। অর্থাৎ কোন রকম আনরেস্ট তৈরি হবে এই ধরনের ঘটনা এই 60 দিন অন্তত ইরানের তরফ থেকে করা হবে না। মানে এপ্রিল পর্যন্ত তো নাই, এটি স্পষ্ট হয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যেই ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা বিরোধ ছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে, মানে চুক্তির ভাষাটা কি হবে, তা নিয়ে তাদের ভেতরে ঐক্যমত হয়েছে। এই হলো গিয়ে মূল বিষয়। এখন আমরা আলোচনা শেষ করার আগে আপনাদেরকে জানাই যে আয়তুল্লাহ আলী খামেনি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন, বিশেষ করে ইসলামিক বিপ্লবের পক্ষে। 1979 সালে ইসলামিক বিপ্লবের অবিসংবাদিত নেতা ছিলেন আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনি। কিন্তু তারপরে এই যে ইসলামিক বিপ্লবের সরকারকে তৈরি করা, সরকারের একটা রূপরেখা তৈরি করা, সেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করা, এবং এই যে আজকে সামরিকভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এই বিষয়টিকে প্রস্ফুটিত করার কাজটি করে গেছেন আয়তুল্লাহ আলী খামেনি। সুতরাং ইসলামী বিপ্লবের পক্ষে সরকারের কাছে তাকে এই বিদায় জানানো, এটি তাদের অত্যন্ত আহ মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তারা এটিকে নেবে, এবং যথাযথ সম্মানের সঙ্গে তারা তাদের সাবেক সর্বোচ্চ আধ্যাত্মিক এবং ধর্মীয় নেতার, প্রশাসনিক নেতার আহ শেষ বিদায় তারা জানাবে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্ট
লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক সংবাদগুলোর সবশেষ আপডেট বিশ্লেষণ সহ জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।